জয় গুরু বন্দে পুরুষোত্তমম। ঠাকুর থাকাকালীনও ঠাকুর কখনো কাউকে দুঃখ দিয়ে কখনো কথা তো বলতোই না। যদি তার পার্শ্বদরাও কখনো কারো মনে দুঃখ দিয়ে কথা বলতো, তাদেরকে ঠাকুর বকা দিত। একদিন ঠাকুর পার্লারে বসে আছেন, তার পাশে আরও অনেক লোক বসে আছে। তখন ঠাকুরের স্নানের সময় হলো। ঠাকুরের স্নানের সময় হলো বলে ঠাকুরের পার্শ্বদরা জানলার পর্দাটা ফেলিয়ে দিয়েছে, তখন মুখের সামনে ফেলিয়ে দিয়েছে। তখন ঠাকুর বলছে, তো এরকম করে জানলার পর্দাটা ফেলিয়ে দিলে কেন? তখন তারা বলল, ঠাকুর আপনার স্নানের সময় হয়েছে। তখন ঠাকুর বলল, স্নানের সময় হয়েছে, তুই ওদেরকে বলতে পারতি যে আমার স্নানের সময় হয়েছে, আপনারা যদি অনুমতি দেন তাহলে এখন স্নান করাতে পারি। এইভাবে হুট করে মুখের উপরে ফালিয়ে দিলে কেন? তাহলে ঠাকুর থাকাকালীন কখনো কোনো প্রকারে যাতে লোকে দুঃখ না পায় সেরকম কাজ করতো, এখনও করে। এখনও তিনি ইষ্টবিধির মাধ্যমে আমাদের দুঃখ জ্বালা বেদনা এসব শোষণ করে থাকেন। বরদাও হলো ঠিক সেরকমই করেছেন অনেক। একদিন বরদা মাছকে মুড়ি খাওয়াতো, তখন 5 টাকার, সবসময় রোজ 4 টাকার মুড়ি খাওয়ায়। তখন বরদা তার পার্শ্বদকে বলেছিল 4 টাকার মুড়ি নিয়ে, পার্শ্বদ নিয়ে এসেছে 5 টাকার, 1 টাকা খুচরো ছিল না। তখন সেই পার্শ্বদ বলল 1 টাকা খুচরো নেই, তাই 5 টাকার মুড়ি এনেছে। তখন বরদা বলেছে যে 1 টাকা খুচরো নেই, আমি রোজ 4 টাকার মুড়ি খাওয়াই, 1 টাকা এখন যদি বেশি মুড়ি খাওয়াই তাহলে মাছটা কালকে মুড়ি কম পেলে সে অভিমান করবে না? তুই মাছের চরিত্রটা খারাপ করে দিচ্ছিস। তাহলে তারা মাছের একটা সামান্য প্রাণী, তাদের কথাও কতটা ভাবেন, আর আমরা তো মানুষ। তাহলে আমাদের জন্য তিনারা কী করতে পারেন? ঠাকুর হলো সর্বজীবেতে বিরাজমান। ঠাকুর কখনো থাকাকালীন কখনো একটি যাতে প্রাণীরও ব্যথা না লাগে সেই দিকে নজর রেখেছেন। ঠাকুর একদিন যাচ্ছেন, তখন সেই সময় ঠাকুর থাকাকালীন তখন ঘোড়ার গাড়িতে ঠাকুরকে তুলেছেন। ঠাকুর বলছেন যে উঠবেন না, ঘোড়াটা ব্যথা পাবে। তাও ঠাকুরকে পার্শ্বদরা বললেন, উঠুন ঠাকুর, কিছু হবে না। পরে উঠল। ঘোড়াটা যেই আস্তে আস্তে চলছে, তখন চাবুক দিয়ে ঘোড়ার পিঠে এমন বাড়ি দিয়েছে, তখন ঠাকুর বলে, ও সবাই দেখছে যে ঠাকুর ঘোড়াকে মেরেছে, ঠাকুর ও করলো কেন? তখন ঠাকুরের জামাটা খুলে দেখে সেই পিঠে দাগ হয়ে গেছে। তাহলে ঠাকুর প্রতিটি জীবে রয়েছেন, প্রতিটি প্রাণীতে রয়েছেন। ঠাকুর আমাদের সকলের মধ্যে আছেন। আমাদের শুধু ঠাকুরের কাজ করে ঠাকুরকে নিয়ে চলতে জানতে হবে আমাদের। জয় গুরু।